গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকাল সকাল আর কি ভিডিওটা শুরু করার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে একটু সকালেই ঘুম থেকে উঠেছি, আজকে একটা কাজ আছে বাড়িতে, তো সেই জন্য সকালে উঠে আর কি ঘরদোর সব ঝাড়া হয়ে গেছে, ঘরদোর ঝেড়ে চলে এসেছি ঘরটাকে ভালোভাবে মুছে নিতে। তো ঘরটাকে মুছে নেওয়ার সময় একটুখানি ভিডিওটা অন করলাম। তো কাজকর্মগুলো যেহেতু শুরু করেছি, আর তো আজকে বাড়িতে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর এই ছোট্ট মনিকে নিয়ে কিভাবে কাজগুলো করি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, সেই জন্য একা হাতেই সব কাজকর্ম করতে হবে। আর আপনাদের দাদাভাইও বাড়িতে আর কি আছে বাড়িতে, কিন্তু বাড়ির কাজকর্ম কিছুই হাত দিতে পারবে না আজকে, কারণ সে আজকে ভীষণ ব্যস্ত। তো সেই জন্য যেহেতু আপনাদের দাদাভাইয়ের ইচ্ছেতেই আজকে মানে কাজটা হবে বাড়িতে, তো কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের দাদাভাইয়ের ইচ্ছে যে বাড়িতে একটুখানি ভোগ রান্না হোক, তো ছোট্ট বাচ্চা নিয়ে কিভাবে করব সেটাই চিন্তা করছিলাম। তো তারপরে এই যে ছোট্ট মনিকে নিয়ে এখন আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নান টান করে এসেছি। তো আজকে একটুখানি শাড়ি পরে নিয়েছি। তো আর এখানে যে সোনামণিকেও স্নান করিয়ে দিয়েছি, তারপরে মেজো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর বড় মেয়ে স্নান করে নিয়েছে। ওর আবার সকালেও টিউশন ছিল, আবার বিকেলেও টিউশন, সেই জন্য একটুখানি বেশি সমস্যা হয়ে যাচ্ছিল। আর আপনাদের দাদা ভাইয়ের আজকে অনেকগুলো পুজো রয়েছে, তো সে পুজো করে আর কি বাড়িতে কোনো সময়ই দিতে পারবে না, সেই জন্য এই যে আমি একা একাই লেগে পড়েছি। এখানে এই যে 5 রকমের ভাজা করবার জন্য ভাজা আর কি বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে বাদাম ভাজছি। তো বুঝতেই পারছেন আজকে ভোগ রান্না করব, ভোগে হচ্ছে খিচুড়ি রান্না হবে, আর সব সবজি টবজি দিয়ে একটা লাবড়া বলো ঘন্ট বলো যেটাই বলো সেটা আর কি যে যেটা বলে আর কি। তো সেই ঘন্ট রান্না হবে, আর 5 রকমের ভাজা হবে। যেহেতু আমার ছোট্ট সোনামণিকে নিয়ে আমি না অনেক কিছু করতেই পারবো না, এতটুকুই আয়োজন করার চেষ্টা করছি। তো সাথে থাকুন, এভাবে কিভাবে কাজগুলো করছি সেটাই আপনারা দেখুন। তো এবার সে যে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, এগুলো সব কিছু নিরামিষে, তো নামিয়ে নিয়েছি, এখন রান্না বসিয়েও দিয়েছি। একটুখানি দুপুরবেলায় আর কি বসালাম, কারণ আপনাদের দাদাভাই কখন আসবে তারপরে পুজো করবে, সেই জন্য একটুখানি দেরি হবে। আর যেহেতু ভিডিওগুলো আগের আপনারা বুঝতেই পারছেন, সেই জন্য আমাদের দোকান আছে, সেই দোকানে পুজো। তো আপনাদের দাদাভাইয়ের ইচ্ছে সবাইকে একটুখানি প্রসাদে খিচুড়ি দেবে, সেই জন্য এই যে আমি শুরু করে দিয়েছি। যেহেতু সোনামণি রয়েছে তবুও আমি আর কি আপনাদের দাদাভাইয়ের যেহেতু ইচ্ছে হয়েছে, তো সেটাই আর কি দায়িত্ব সহকারে আমি, তো দায়িত্ব যেহেতু নিয়েছি দায়িত্ব সহকারে সব কিছু পালন করতেই হবে যেভাবেই হোক। এখানে এখন এই যে লাবড়াটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটুখানি বেশি করেই আর কি করা হচ্ছে। তো সবাইকে আর কি প্রসাদ খাওয়ানো হবে, সেই জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করলাম। আপনাদের কেমন লাগে সাথে থাকুন, পাশে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা, তো ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা এভাবে শুরু করছি। আর সোনামণি আমার সাথে কি কি করে সেটাই আপনি দেখতে পাবেন, যে আমাদের সোনামণি কি করে। তো এখন আমার বড় মেয়ের কাছে রয়েছে, আর হামানদিস্তায় এই যে আমি হামানদিস্তাতে আদা তারপর লঙ্কা থেতো করে নিয়েছি, নয়তো হাতে কাটতে গেলে আমার সোনামণিকে আবার কখন ধরতে হবে, কোলে নিতে হবে, সেই জন্য ওর আবার ঝাল লেগে যাবে, জ্বলবে, তাই জন্য এই যে হামানদিস্তায় আর কি একটুখানি থেতো করে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমি রান্না করতে করতে যে আমার কোলে চলে এসেছে। তো আমাকে ছাড়া আর কি থাকতেই চায় না, যতই আমার বড় মেয়ের কাছে তো থাকতেই চায় না, ও শুধু আমার কাছে চলে আসে। ওর কাছে দিয়ে বলি যে তুই বাইরে নিয়ে যা একটুখানি ওকে ঘোরা, নয়তো ও থাকতেই যাবে না, আমাকে দেখলে পরে আমার কাছে চলে আসতে চায়। সেই জন্য ওকে বললাম তুই একটু দূরে নিয়ে যা। তো একটুখানি এদিক ওদিক নিয়ে গেছিলো, কিন্তু এই যে আবার আমাকে দেখেছে, আমাকে দেখেই আর থাকবে না। তো কি করব, কান্নাকাটি করছিল, তাই কোলে তুলে নিলাম। কিছু করার নেই, বাচ্চা কাচ্চাকে কান্না করিয়ে তো কাজ করতে পারবো না। তো যেহেতু এখানে যে খিচুড়িটা সোমবার দেবো, একবারে সোমবার দিয়ে তারপরে বসিয়ে দেব।
তো তাই জন্য এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটুখানি দূরে সরিয়ে নিলাম, নয়তো আবার যে আদা দিলাম তো তেলে, নয়তো আবার ওর গায়ে যদি ছিটে পড়ে সেই জন্য। আর এই যে জলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম গরম জল হচ্ছে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো, সেই জন্য এখানে গরম করতে দিয়েছি। তো হাতাটা এখানে রাখলাম, তো কিছু হবে না যেহেতু খিচুড়িরই হাতা, লাবড়া ঘন্টর হাতা, সেই জন্য এখানে রেখে দিয়েছি। তারপরে এই যে এক হাতে আর নাড়া যাচ্ছিল না, কারণ একটু যেহেতু বেশি, যেহেতু এখানে অনেকগুলো চাল রয়েছে সেই জন্য এক হাতে নাড়া যাচ্ছে না, সেই জন্য আমি সোনামণিকে, আমার বড় মেয়ের কোলে দিয়ে দিলাম, সোনামণিকে দিয়ে তারপরে আমি এখানে ভালোভাবে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে এটা আর কি ভেজে নিতে হবে, তারপরে এর মধ্যে জল দেব। তো দেখে নিচ্ছি ভালোভাবে যে কিভাবে আর কি হয়। আর শুনতে পাচ্ছেন হয়তো ওদের আর কি কান্নাকাটি, আমার মেজো মেয়ে আর ছোট মেয়ে দুজনে মিলে যে দুষ্টুমি করছে, কারণ ওরা দুজন এখন রয়েছে আর আমাকে তো ভয়েস ওভার দিতেই দেবে না। তো সোনামণি শুধু আমার কাছে চলে আসে আর আমার মেজো মেয়ে আসতে দেবে না, সোনা আসতে দেবে না, সেই জন্য ও চিৎকার করছে। আর আমার বড় মেয়ে চলে গেছে টিউশন, তো সকাল বিকেল দুবেলায় আর কি টিউশন থাকে, আবার দুপুরবেলা স্কুলে যায়, তো বাড়িতেই থাকতে পারে না। তো চলুন, এদিকে এই যে খিচুড়িতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখানে একটু বাইরে বসেছি, ভীষণ গরম লাগছে। আর এখানে এই যে আমার সোনামণি কত রকমের কথা বলছে, যেহেতু মোবাইল অন হয়েছে তো ওকে আর কি দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে বলে ও কত রকমের এই যে মুখে রঙভঙ্গি করছে, মুখে কত রকম করছে মুখটাকে। তো এখানে এরকমই করে, ওকে নিয়ে একটুখানি বসেছি এখানে। তো দেখুন আমার দুষ্টুমণিটা, তো এই দুষ্টুমণিটাকে নিয়ে এই যে কাজকর্মগুলো করতে হয়। আর এই যে দুষ্টুমণি দুটো দাঁত হয়েছে, দেখতে পাইলেন, ছোট্ট ছোট্ট দুটো সুন্দর দাঁত হয়েছে। তো আমার দুষ্টুমণিটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এদিকে কত রকমের কথা বলছে, কত রকমের শব্দ করছে, তো সেগুলো একটুখানি ভিডিও করার চেষ্টা করছি। তো চলুন, তারপরে এই যে খিচুড়ি এদিকে ফুটতে শুরু করে দিয়েছে, তো গ্যাস ওভেনটা ছোট হয়ে গেছে, তো ভালোভাবে আর কি জাল উঠছে না। তো এখন একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তো তারপরে এই তো হয়ে এসেছে, হয়ে যাবে। তারপরে ওইদিকে পুজোর জোগাড় করতে হবে, সব কিছু রেডি করে রাখবো, আপনাদের দাদাভাই এসে পুজোটা দিয়ে দেবে। তো দেখুন কেমন লাগছে, এখানে কেমন রান্না বান্না করছি, ওইদিকে ঘরের কাজকর্ম করে আবার এখানে ভোগের আয়োজন করা হয়েছে। তো এদিকে এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খোসা ছাড়ানো হয়েছে। আমার মেজো মেয়ে হচ্ছে এগুলোর খোসা ছাড়িয়েছে বেশিরভাগ, ও বলছে যে মা আমি ছাড়াবো, দাও, আমার ভালো লাগে। তো ভেজে টেজে তারপরে ওকে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর, তো ও বেশ সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়েছে। তো দুই একটার মধ্যে ছিল, ও বলছে মা এগুলো উঠছে না কেন, এগুলো কি করব, ফেলে দেওয়া? বললাম যে না, ফেলে দিতে হবে না, ওগুলো দেওয়া যাবে। তো দেখুন এই যে আমার দুই মেয়ে এখানে রয়েছে, আরেক মেয়ে পড়তে চলে গেছে। তো এখন আমরা তিনজনেই বাড়িতে, এই যে কত দুষ্টুমি করছে আমার মনীষণায়, যে আঙুল এনে আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে, আমি না বলছি তবুও বারবার দেবে, ও একদম ঠুসে দেয়। তো এই যে আর আমার মেজো মেয়ে সরিয়ে দিচ্ছে আর ও বারবার দেবেই, দেখতে পাচ্ছেন, এই তো খেলা, ওরা এরকমই সবসময় করতেই থাকে। তো এই যে দু বোনের ভালোবাসা এরকমই আর কি। তারপরে এই যে সকালে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় কিন্তু কেচেছিলাম। আমার মনীষণা যেহেতু ছোট্ট, তো ওর কাঁথা কাপড় তো প্রত্যেক দিন প্রচুর বের হয়, তো সেগুলো তো ধুতেই হবে। তো সেগুলো কেচে ধুয়ে রোদে দিয়েছিলাম, দিয়ে তারপরে স্নান টান করে পুজো রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর সকালে সোনাদের জন্য খাবার করেছিলাম, ওদেরকে খাবার করে দিয়েছি, তারপরে রান্নাবান্না শুরু করেছিলাম ভোগের। তারপরে আপনাদের দাদাভাই যে চলে এসেছে, আর এদিকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এখন পুজো শুরু হয়ে গেছে, পুজোটা হয়ে যায়। আমার সোনামণি থাকছে না এখন, ভীষণ আর কি কান্নাকাটি করছে।
তো বন্ধুরা এই যে আপনাদের দাদাভাই এসে পুজো শুরু করে দিয়েছে। তো পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আপনাদের দাদাভাই সব কিছু নিয়ে দোকানে যাবে। তো দোকানে থেকে সবাইকে প্রসাদগুলো বিতরণ করবে, তো সবাইকে দিয়ে দেবে আর আমরাও তারপরে খাওয়া দাওয়া করব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমাদের বাড়ি পুজোটা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই রাখছি, শুভরাত্রি সবাইকে।